শিক্ষার্থীরা আশা রাখি সবাই বাসায় আছো, সকলেই সুস্থ আছো, সকলেই সুস্থ থাকো, সেটাই আমি মহান সৃষ্টিকর্তার নিকট কামনা করি। আমি আজ তোমাদের দশম শ্রেণী গণিত বিষয়ের উপর পাঠদান করব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দূরত্ব ও উচ্চতা নির্ণয়, যেটা আমাদের দশম অধ্যায়ে আছে। এই বিষয়টার পাঠদান করতে গিয়ে গত ক্লাসে আমরা আরেকটা ক্লাস নিয়েছি গত কয়েকদিন আগে। ঠিক আছে শিক্ষার্থীরা, এটা হবে আমাদের পার্ট 2। এখানে উন্নতি কোণ অবনতি কোণের সংজ্ঞাগুলো পড়েছ এবং কোণের মান কিভাবে বের করতে হয় সেগুলোও করেছ। এখন এখানে একটা সমস্যা দেওয়া আছে। ঠিক আছে শিক্ষার্থীরা, যেমন সমস্যাটা হলো একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে এবং ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করো। তাহলে এখন অবনতি কোণ যদি তোমরা না জানো তাহলে কিন্তু সেটা পারবে না। আমরা এই অবনতি কোণের সংজ্ঞা পড়িয়েছি। এটা ঘরের দেয়াল বা ছাদের, এটা হলো শীর্ষবিন্দু, এটা হলো আমাদের পাতবিন্দু। ধরি এ বি, এই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। তাহলে এই অবনতি কোণটা কিন্তু ভূ সমান্তরাল রেখার সাথে উৎপন্ন হয়। তাহলে এই কোণটা হলো আমাদের 30 ডিগ্রি, এই কোণটা হলো 30 ডিগ্রি। ঠিক আছে শিক্ষার্থীরা, এরা যদি আমি এই দেশ দেখাই, এখানে ভূতলস্থ সি বিন্দুতে স্পর্শ করেছে কত মিটার দূরে? 20 মিটার দূরে। এটা হলো 20 মিটার দূরে স্পর্শ করে এবং কোণটা হলো আমাদের 30 ডিগ্রি। এই কোণটা হলো আমাদের 30 ডিগ্রি। এখন এই বাহু এবং এই বাহু সমান্তরাল বলে এই কোণ সমান এই কোণ এবং এসি হলো তাদের ছেদক। ছেদকের একান্তর দুইটি কোণ সমান হয়, ছেদকের একান্তর দুইটি কোণ সমান হয়। সেজন্য যেহেতু এই কোণ 30 ডিগ্রি, তাহলে এই কোণও হবে 30 ডিগ্রি। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন আমাকে বলছে এবং এটা হলো 20 মিটার, বলছে ঘরটির উচ্চতা নির্ণয় করো। তাহলে এ বি ঘরের উচ্চতা, মনে করি এ বি ঘরের উচ্চতা S মিটার। এটাকে সমাধান করতে গেলে মনে করি ঘরের উচ্চতা এ বি ইকুয়াল টু S মিটার, S মিটার। ঠিক আছে শিক্ষার্থীরা, শীর্ষবিন্দু এ হতে 20 মিটার দূরে ভূতলস্থ সি বিন্দুর উন্নতি কোণ ভূতলস্থ সি বিন্দুর অবনতি কোণ, সি বিন্দুর অবনতি কোণ এ ড্যাশ এ সি কোণ, এ ড্যাশ এ সি কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি। এ ড্যাশ এ সি কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি, কারণ এই কোণটা আমার দেওয়া আছে। অবনতি কোণটা এখানে উৎপন্ন, উন্নতি কোণটা এখানে উৎপন্ন হয়। এখন এখানে এসি ইকুয়াল টু 20 মিটার, 20 মিটার। এ ড্যাশ এ সমান্তরাল বিসি বলে এ ড্যাশ এ সি কোণ ইকুয়াল টু এসি বি কোণ ইকুয়াল টু এসি বি কোণ। এখন এ ড্যাশ এ সি কোণ ইকুয়াল টু কত ডিগ্রি পেয়েছিলাম? 30 ডিগ্রি। তাহলে এটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন দেখো, এখন এটা কিন্তু যেহেতু লম্বালম্বিভাবে আছে, তাহলে এই কোণটা কিন্তু আমাদের সমকোণ। তাহলে এটা কি? এটা লম্ব, এটা অতিভুজ। এটা লম্ব, এটা অতিভুজ, কারণ সূক্ষ্ম কোণের বিপরীত বাহু কি? লম্ব। তাহলে এটা লম্ব, এটা অতিভুজ। সমকোণের বিপরীত বাহু অতিভুজ। এখন এ বি সি সমকোণী ত্রিভুজে
ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজে যেহেতু এখানে লম্ব আর অতিভুজ জানা আছে, লম্বের সাথে আর অতিভুজের সাথে কার সম্পর্ক? সাইন। আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, অর্থাৎ সাগরে লবণ অনেক, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন অফ এসিবি কোণ, সাইন অফ এসিবি কোণ, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে এ বি ডিভাইডেড বাই এসি, তাহলে সাইন 30 ডিগ্রি, সাইন অফ 30 ডিগ্রি ইকুয়াল টু এ বি হলো এইচ আর এসি হলো 20। সাইন 30 ডিগ্রি মান কত? হাফ ইকুয়াল টু এইচ বাই 20, তাহলে 2h ইকুয়াল টু কত? 20। তাহলে এইচ ইকুয়াল টু 20 ভাগ 2, কাটাকাটি করলে 10, সুতরাং এইচ ইকুয়াল টু 10 মিটার। এইটাই হলো আমাদের ঘরটির উচ্চতা। এই যে ঘরের উচ্চতা এ বি কত বলেছিলাম? এইচ, তাহলে এইচের মান কত পেয়েছি? 10 মিটার। এইটাই হলো আমার এই ঘরের উচ্চতা। এখানে স্মরণ রাখতে হবে আমার প্রশ্নে কিন্তু এই কোণটা দেওয়া আছে, কোনটা? এই কোণটা দেওয়া আছে। এখন এইটা এবং এইটা সমান্তরাল না বললে কিন্তু আমি এই কোণ ইকুয়াল টু এই কোণ বলতে পারবো না, অথবা এসি তাদের ছেদক, দুইটার একটা বলতে হবে, অথবা হয় বলতে হবে এসি তাদের এই বাহু এবং এই বাহু ছেদক কি? এসি, এবং এই বাহু দুটা সমান্তরাল, এটা ছেদক বলেই এই কোণ ইকুয়াল টু এই কোণ। এই ব্যাখ্যাটা যদি না থাকে তাহলে কিন্তু তোমাদের এই অঙ্ক করতে পারবে, নাম্বার পাবে না। এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে। কি শিক্ষার্থীর অঙ্কটা বোঝা গেছে? এইটি হলো মূলত আমাদের অ্যান্সার। শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য আরেকটা অঙ্ক লিখেছি এখানে, 14 নম্বর অঙ্ক তোমাদের বইয়ের। ভূতলের কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। এখন আমরা যদি স্তম্ভটাকে এ বি একটা স্তম্ভ ধরি, এ বি একটি স্তম্ভ, এই স্তম্ভটির শীর্ষবিন্দু কোথায়? এ বিন্দু। এটার উন্নতি কোণ কোথায় হবে? ভূ সমান্তরাল রেখার উপরে। এই কোণটা হলো আমাদের 60 ডিগ্রি, এই কোণটা হলো 60 ডিগ্রি। ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, অর্থাৎ পিছনের দিকে সরে গেল, এই স্থান থেকে সে 25 মিটার পিছিয়ে আসলে তার উন্নতির কোণ হয়ে যায় 30 ডিগ্রি। তাহলে এই কোণটা হয়ে গেল আমাদের 30 ডিগ্রি। এখন এটা যদি ও বিন্দু হয়, এটা যদি সি বিন্দু হয়, ঠিক আছে শিক্ষার্থীরা? এখন ভূতলের কোনো স্থানে স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ, তাহলে এ বি স্তম্ভ, স্তম্ভটির উচ্চতা ধরে নিলাম আমি এইচ, এবং এখান থেকে x মিটার দূরে, আর এটা হলো আমাদের 25 মিটার, এটুকু হলো 25 মিটার পিছিয়ে গেল। এখন বলছে স্তম্ভটির উচ্চতা, অর্থাৎ এই এইচ এর মান বের করতে হবে। কার মান বের করতে হবে? এইচ এর মান বের করতে হবে। দেখি, মনে করি স্তম্ভটির উচ্চতা এ বি ইকুয়াল টু এস মিটার, এ বি ইকুয়াল টু এস মিটার। স্তম্ভের শীর্ষবিন্দু ভূতলস্থ ও বিন্দুতে, ভূতলস্থ ও বিন্দুতে শীর্ষবিন্দুর উন্নতি কোণ এ ও বি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি, এ ও বি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি। ও বিন্দু হতে হতে 25 মিটার পিছিয়ে, অর্থাৎ 25 মিটার পিছিয়ে ভূতলস্থ সি বিন্দুতে উন্নতি কোণ এসিবি কোণ
AC বিকোণ ইকুয়াল টু 30 ডিগ্রি। এখানে OC ইকুয়াল টু 25 মিটার। ধরি BO ইজ ইকুয়াল টু x মিটার। সুতরাং BC ইজ ইকুয়াল টু BO প্লাস CO ইকুয়াল টু x প্লাস 25 এত মিটার। অর্থাৎ এই যে সম্পূর্ণ বাহুটা, এই সম্পূর্ণ বাহুটার দৈর্ঘ্য হলো x প্লাস 25 মিটার। এইটুকু এবং এইটুকু যোগ করলে কিন্তু আমাদের এই সম্পূর্ণ বাহুটা হবে। তাহলে আমাদেরকে বলছে স্তম্ভটির উচ্চতা নির্ণয় করার জন্য, স্তম্ভটির উচ্চতা নির্ণয় করার জন্য। এখন দেখো এইটা আমাদের একটা ত্রিভুজ, আবার এই সম্পূর্ণ একটা আরেকটা ত্রিভুজ। এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সম্পূর্ণটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। যেহেতু এই AB বাহুটা লম্বালম্বিভাবে আছে, সেজন্য এখানে এই কোণটা কি কোণ? সমকোণ। তাহলে এখানে এই সমকোণী ত্রিভুজের এইটা হলো লম্ব, এটা হলো ভূমি। কারণ সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব আমরা জানি। তাহলে এইটা ভূমি, এইটা লম্ব। লম্বের সাথে ভূমির সাথে কার সম্পর্ক? tan, কারণ tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখন ABO সমকোণী ত্রিভুজের, এখন ত্রিভুজ ABO সমকোণী ত্রিভুজে tan of AOB কোণ, tan of AOB কোণ, tan থিটা ইকুয়াল টু কি? লম্ব বাই ভূমি। AB ডিভাইডেড বাই ভূমি কি? BO। tan of AOB কোণের মান কত? 60 ডিগ্রি। tan of 60 ডিগ্রি ইকুয়াল টু AB হলো h আর B হলো x, তাহলে h বাই x। tan 60 ডিগ্রির মান কত? √3, √3। তাহলে বা √3 ইকুয়াল টু h বাই x। এটা কোত্থেকে পেয়েছি? আমাদের যে ত্রিকোণমিতির ছক আছে সেই ছক থেকে tan 60 ডিগ্রি মান √3। তাহলে এখান থেকে দেখো এটার নিচে একটা মনে মনে 1 আছে। যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে √3 x ইজ ইকুয়াল টু h, তাহলে x ইজ ইকুয়াল টু h বাই √3। এটাকে দিলাম সমীকরণ নাম্বার 1। এটাকে কি দিলাম? সমীকরণ নাম্বার 1। সেটা আমাদের কোন ত্রিভুজের জন্য পেয়েছি? ABO। এই ভিতরে যে ত্রিভুজটা আছে, ছোট্ট একটা ত্রিভুজ, এই ত্রিভুজের জন্য পেলাম কি? x ইজ ইকুয়াল টু h বাই √3। অর্থাৎ h কে √3 দ্বারা ভাগ করলে যে মানটা পাবো সেটা হবে x এর সমান। ক্লিয়ার শিক্ষার্থীরা? এখন আমাদেরকে এই সম্পূর্ণ ত্রিভুজটা সম্পর্কে জানতে হবে। তাহলে সম্পূর্ণ ত্রিভুজটা জানতে গেলে আমার এটা হলো লম্ব আর এই পুরা বাহুটা হলো ভূমি। ঠিক আছে শিক্ষার্থীরা? এবং ত্রিভুজটা হলো ABC ত্রিভুজ। লিখি আবার, ত্রিভুজ ABC ত্রিভুজে, ABC সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে এখানে লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক কার সম্পর্ক? tan। তাহলে tan অফ ACB কোণ, tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, অর্থাৎ AB ডিভাইডেড বাই BC। tan 30 ডিগ্রি, কারণ ACB কোণের মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। এইখানে দেখো ACB কোণ ইকুয়াল টু কত ডিগ্রি পেয়েছিলাম? 30 ডিগ্রি। তাহলে AB ইকুয়াল টু h আর BC ছিল কত? 25 প্লাস x অথবা x প্লাস 25, x প্লাস 25। এখানে আমরা BCর মানও বের করেছিলাম। BC ইজ ইকুয়াল টু কত? x প্লাস 25। এখন tan 30 ডিগ্রির মান কত? 1 বাই √3 ইকুয়াল টু h বাই x প্লাস 25, h বাই x প্লাস 25। এখন এটাকে যদি আমরা আর গুণন করি তাহলে √3h ইজ ইকুয়াল টু x প্লাস 25, √3h মাইনাস x ইকুয়াল টু 25, √3h মাইনাস x এর মান কত পেয়েছিলাম?
এইচ বাই রুট থ্রি, বসাইলাম এইচ বাই রুট থ্রি ইকুয়াল টু 25। এখানে লসাগু হলো রুট থ্রি, এটার নিচে মনে মনে 1 আছে, 1 এবং রুট থ্রি লসাগু হলো রুট থ্রি, 1 দ্বারা রুট থ্রিকে ভাগ করলে রুট থ্রি দ্বারা রুট থ্রিকে গুণ করলে একটা 3 হবে, 3h মাইনাস h ইকুয়াল টু 25। তাহলে 2h ইকুয়াল টু 25 রুট থ্রি। তিনটা এস থেকে যদি একটা এস চলে যায় তাহলে দুইটা এস থাকে, এইটার নিচে একটা মনে মনে 1 আছে, এটার এই 2h দ্বারা 1কে গুণ করলে 2h, আর রুট থ্রি দ্বারা 25কে গুণ করলে 25 রুট থ্রি। তাহলে বা h ইকুয়াল টু 25 রুট থ্রি ডিভাইডেড বাই 2। এখন এখান থেকে যেহেতু এটা পূর্ণ সংখ্যা, তাহলে 25 ইন্টু রুট থ্রি মানে 1.73205 ডিভাইডেড বাই 2। এই গুণফলকে 2 দ্বারা ভাগ করলে যে মানটা আসবে সেই মানটাই হবে আমাদের অ্যান্সার। কি শিক্ষার্থীরা, বিষয়টা বোঝা গেছে? তবে খেয়াল রাখতে হবে এই অঙ্কটা, এখানে আমরা বলছি কি 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির শীর্ষের উন্নতি গুণ, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে পিছিয়ে না গিয়ে এরকমও হতে পারে যে এইখানে 30 ডিগ্রি না বলে এখানে বললো 45 ডিগ্রি থেকে এগিয়ে গেলে, অর্থাৎ এই বিন্দু থেকে সামনের দিকে এগিয়ে গেলে তার কোণ 60 ডিগ্রি হয়, এভাবেও থাকতে পারে। তো বিষয়টা ঘুরে ফিরে আমাদের একই আসবে। এইভাবে আমাদের এই জাতীয় যে সমস্যাগুলো দেওয়া আছে সেই সমস্যাগুলো সমাধান করতে হবে। শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য এখানে আরেকটা অঙ্ক লিখেছি, যদিও এটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে। কোনো স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়, মিনারটির উচ্চতা নির্ণয় করো। আমরা একটু আগে যে অঙ্কটা করেছিলাম সেই অঙ্কটার মতনই, তাহলে চিত্রটা কিভাবে আঁকতে হবে। এ বি একটি মিনার, এখানে কোণটা ছিল আমাদের 45 ডিগ্রি। যদি 45 ডিগ্রি উন্নতি কোণ হয় তাহলে খেয়াল রাখতে হবে লম্ব এবং ভূমি সমান হবে, অর্থাৎ এই বাহু দুইটা সমান হবে, এইটা আর এইটা আমাদের সমান হবে। এখানে এই কোণটা ছিল আমাদের 45 ডিগ্রি। এখান থেকে মিনারের দিকে এগিয়ে আসতে কয় মিটার এগিয়ে আসতে 60 মিটার, তাহলে 60 মিটার এটুকু হলো 60 মিটার এগিয়ে আসলে মিনারের এই শীর্ষবিন্দুর উন্নতির কোণটা কত ডিগ্রি হয়ে যায়? 60 ডিগ্রি হয়ে যায়। এখন এটা যদি আমি সি বিন্দু বলি, এটা যদি ও বিন্দু বলি, এবং এটাকে যদি আমি এক্স কল্পনা করি, এখন আমাকে এইখানেও বলছি মিনারটির উচ্চতা এইচ এর মান নির্ণয় করার জন্য। কি শিক্ষার্থীরা, আমি একটু আগে যে অঙ্কটা করালাম ঠিক একই রূপের অঙ্ক না? এই জন্য আমি তোমাদেরকে এটা হোমওয়ার্ক হিসাবে দিলাম। তবে এইরকম অঙ্কগুলো তোমরা বাসায় করবে এবং এইটা হোমওয়ার্ক হিসাবে তোমরা জমা দিবে। আর সবাই বাসায় থাকবে এবং বাড়ির কাজ যেভাবে দেওয়া হচ্ছে সেভাবে বাসায় বসে বসে করবে। ঠিক আছে শিক্ষার্থীরা, সবাই ভালো থাকো, বাবা মাকে সহযোগিতা করো, এই বলে আজকে এখানে শেষ করছি।